নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুন্দর, সুস্থ, আনন্দময় এবং সুখময় জীবন কাটাচ্ছেন। প্রত্যেকের জীবন সুন্দর, আনন্দময় হোক, সংসার জীবন, দাম্পত্য জীবন ভালো হোক, সুখে শান্তিতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, যেটা ছাড়া পৃথিবীতে সকল মানুষেরই কোনো ধরনের বেঁচে থেকেও অস্তিত্ব থাকবে না। আপনি বেঁচে আছেন কিন্তু বেঁচে নেই, সেটা আবার কীরকম ব্যাপার? আপনি ঘুরছেন ফিরছেন কিন্তু ভালো নেই, এরকম যদি ব্যাপার হয়, আমরা সহজে কেউ জ্যোতিষ না জেনেও অনেক কিছু বলতে পারি একটি গ্রহকে নিয়ে। সেই গ্রহটি কে জানেন? চন্দ্র। যে চন্দ্র শিবের মাথায় থাকে, অর্থাৎ শিব তাকে ধারণ করেছিলেন, যে চন্দ্র আমাদেরকে পূর্ণচন্দ্র পূর্ণিমা এনে দেয়, জীবনে অনেক আমাদের আশার আলো দেখায় চন্দ্র। চন্দ্র 15 দিন কি থাকে, আমাবস্যা থেকে আপনার পূর্ণিমার আগে অবধি কৃষ্ণপক্ষে থাকে, আর তারপরে বাকিটা হচ্ছে গিয়ে অমাবস্যার পর থেকে পূর্ণিমার আগে অবধি শুক্লপক্ষ থাকে। এই দুটো পক্ষ কিন্তু চাঁদের আছে, সবাই জানেন। চন্দ্র কি আগে বলে দিই। চন্দ্র হচ্ছে গিয়ে মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে গিয়ে ঠান্ডা। যখন শিব বা মহাদেব এই বিষপান করেছিলেন, সেই সময়ে তার শরীর এতটাই উত্তপ্ত হয়েছিল, সে চন্দ্রদেবকে আহ্বান করেছিলেন যেন তার মাথায় কাছে আসতে। সেই চন্দ্র মাথার কাছে এসে তার শরীরের উত্তাপকে অনেক কমিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে চন্দ্রকে কোনো এক কারণে তাকে মস্তকে ধারণ করেছিলেন। তো চন্দ্র যার সহায়, সেই মানুষটিকে বলা যায় যে সত্যিকারের সে বেঁচে আছে, তৃপ্তি অনুভব চন্দ্র করায়। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র মাতার কারক গ্রহ। চন্দ্র আমাদের শুভ থাকলে শিল্পী করায়, দেখতে ভালো, সুঠাম চেহারা, একদম আকর্ষণীয় চেহারা। চন্দ্রের এই আকর্ষণীয় চেহারাতে রোহিণী পাগল হয়ে গেছিল, রোহিণীকে বিয়ে করেছিল এবং বাকি 26টি যে রোহিণীর দিদি বোন ছিল, তারা প্রত্যেকেই এই রোহিণীকে ঈর্ষা করত। পরবর্তীকালে চন্দ্র যাই হোক, এই দক্ষরাজের কন্যা 27টা নক্ষত্র যাকে বলা হয়, সেই 27 জন দক্ষরাজের কন্যাকে বিয়ে করেছিলেন। চন্দ্র শিল্পকলার অধিকারী, কথাবার্তা তার সুন্দর, মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করতে পারে, সহজে মিশে যেতে পারে। এরকম বহু বহু আপনাদের তথ্য অনেকেরই জানা আছে, আমি বেশি সময় নষ্ট করব না। চন্দ্র খারাপ হলে কি হয়? মন খারাপ, দুশ্চিন্তা, হতাশা, কফ রোগ, কাশি, সর্দি, ঠান্ডা লাগা, এই ব্যাপারগুলো হয়। চন্দ্র খারাপ হলে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, আরও খারাপ হলে মা অসুস্থ হন বা মা গত হয়ে যেতে পারেন। এই চন্দ্র যাদের শুভ থাকে, তাদের কীভাবে শুভ থাকতে পারে? আসুন আমরা জ্যোতিষে চলে যাই। জ্যোতিষ মতে জোডাইক সাইনের 4র্থ ঘর কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর। সেই চন্দ্রের ঘরে চন্দ্র কি হয়? এখানে জলকে বোঝানো হয়েছে, জল বয়ে যায়, নদীর জল। তেমনি আমাদের মনের কল্পনা,
বইতেই থাকে। আমাদের কল্পনা, আমরা যদি বলি চিন্তা করব না, সেটা হয় না। যে পাগল সেও চিন্তা করে, তার আঁকা বাঁকা বা তার ছন্দহীন চিন্তা থাকে, বা চিন্তার ব্যাপারগুলো অন্য ধরনের। আর সুস্থ মানুষের চিন্তাভাবনা অন্য ধরনের। আর হতাশ জীবন যারা যাপন করছেন তাদের চিন্তাধারা অন্য ধরনের। তো চন্দ্র এখানে থাকে। চন্দ্র আবার কি হচ্ছে, চন্দ্র জোটাইক সাইনের সেকেন্ড হাউসের 3 ডিগ্রি পর্যন্ত কি থাকে, আপনার উচ্চ। আর চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে। চন্দ্র শনির সঙ্গে, রাহুর সঙ্গে, কেতুর সঙ্গে থাকলে খারাপ, রবির সঙ্গে থাকলে অমাবস্যা, বৃহস্পতির সঙ্গে থাকলে গজকেশরী যোগ, বুধের সঙ্গে খারাপ, শুক্রের সঙ্গে থাকলে শুক্রকে খারাপ করে দেয়। কারণ হচ্ছে গিয়ে চন্দ্র কিন্তু চরিত্রের দিক থেকে কখনো ভালো ছিল না। চন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি চরিত্রহীন ছিলেন। চন্দ্র বৃহস্পতির যে স্ত্রী তারা দেবী, তাকে কিন্তু যে তার সঙ্গে প্রেম করেছিলেন এবং তার একটি সন্তান হয়েছিল, যেটাকে জারজ সন্তান বলা হয়, সেটি হচ্ছে বুধ। চন্দ্র জোডাইক সাইনের 3টে নক্ষত্রে থাকে, একটি রোহিণী, একটি হস্তা, আর একটি হচ্ছে শ্রবণা। এই 3টি নক্ষত্রে চন্দ্রের অবস্থান। চন্দ্র সোয়া 2 দিন করে থাকে, এবং চন্দ্র হচ্ছে আমাদের যত রকম আমরা ফল পাই, কর্মের ফল পাই, সে শুভ হোক বা অশুভ, সে ডাক পিয়নের মতন করে আমাদের জীবনে দিয়ে যায়। দুঃখ হোক বা সুখ, ভালো হোক বা মন্দ, কর্মহীন অথবা কর্ম, ভালো চিন্তা, ভালো সব কিছু, আবার খারাপও। চন্দ্রই ওই যে মহাদশা অন্তর্দশা চলছে, গোচরে সেই ফল সে দিয়ে যায়। যাই হোক, এবারে চন্দ্র আমাদের মাথা যদি গরম থাকে তাহলে জানবেন যে তার চন্দ্র ডিস্টার্ব আছে। আমরা চিনে নিই যে হতাশভাবে ঘুরে বেড়াচ্ছে, তার চন্দ্র খারাপ হয়েছে, সে শনির জন্য হোক বা রাহুর জন্য হোক। চন্দ্র খুব লাফালাফি করছে, শুক্রের সঙ্গে বসে আছে। চন্দ্র মানে মুখ গেড়ে বসে আছে হাঁটুতে, শনিচন্দ্রের যোগ, কেতুচন্দ্রের যোগ। মনের কথা খুলে বলতে পারে না যদি চন্দ্র কেতু একসঙ্গে যোগ হয়ে যায়। তো এরকম ধরনের নানা যোগ আছে। আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে এই চন্দ্রের জন্যে বা আপনার মুন, সেই যাদের খারাপ বা অশুভ তাদের জন্যেই আমার আজকের এই ভিডিও। চন্দ্র ভালো যদি থাকে তাহলে তো কোনো রেমিডির কোনো প্রয়োজন হয় না, কিন্তু চন্দ্র যদি ভালো না থাকে তাহলে পৃথিবীতে বহু সমস্যা। প্রথম কথা হচ্ছে যে চন্দ্র 4th হাউসের যে লর্ড, 4th হাউসটাই আমাদের কী করে, মন মানসিকতা, মাতা, বন্ধু, সুখ। ঠিক আছে, সুখ কী করে, মাথা থেকেও পাওয়া যায়, বন্ধু থেকেও পাওয়া যায়, সম্পদ থেকে পাওয়া যায়, গাড়ি থেকে পাওয়া যায়, বাড়ি থেকে পাওয়া যায়। সম্পদ এবং সব সুখ, এই সুখের জায়গাটা হচ্ছে কিন্তু আমাদের 4th হাউস। চন্দ্র এখানকার অধিপতি। চন্দ্র আবার নিচস্থ হয়ে গেলে কি হয়, চন্দ্র নিচস্থ হয়ে গেলে তখন আমাদের মন মানসিকতা ডাউন হয়ে যায়। যে কোনো জিনিসের ডাউনফল আমাদের, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। চন্দ্র খারাপ হলে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারা যায় না, সঠিক সিদ্ধান্ত হয় না। চন্দ্র যদি কারো সপ্তমে থাকে, বিশেষ করে পুরুষদের, সে ভালো দেখতে সুন্দরী স্ত্রী পায়। আবার অপোজিটও তাই, সুপুরুষ পায় যদি কোনো মেয়ের বা নারীর বা কন্যার মানে সপ্তমে যদি চন্দ্র থাকে। তাহলে এই ব্যাপারগুলো ভালো। চন্দ্র কখনোই আপনার ষষ্ঠে ভালো না, কারণ ষষ্ঠে চন্দ্র থাকলে ধার করাবে। সেই ধার যদি একবার কেউ করেছে, মৃত্যুর হয়ে গেলেও তার ধার শোধ হবে না, চন্দ্র যদি বাজে জায়গায় অশুভ হয়ে ষষ্ঠে থাকে। চন্দ্র অষ্টমে শুভ নয়, চন্দ্র তৃতীয়
শুভ নয়। পঞ্চমে চন্দ্র বৃহস্পতির সঙ্গেই একমাত্র ভালো, অষ্টমে ভালো নয়, নবমে ভালো না, একাদশ দ্বাদশ সেখানেও কিন্তু ভালো না। একাদশে চন্দ্র মায়ের অপারেশন করিয়ে দেয়, একাধিক, মন মানসিকতা ঠিক থাকে না, বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্কের সাফল্যের জায়গা কিন্তু অতি খারাপ। মিলিয়ে দেখে নেবেন যাদের চন্দ্র একাদশে আছে। মায়ের এক বা একাধিক অপারেশন, মায়ের সঙ্গে বনিবনা, কখনো ভালো কখনো খুব মন্দ, একদম উচ্চাঙ্গে চলে যায় ঝগড়াঝাটি, আবার কখনো বেশ মধুর মধুর সম্পর্কটা একটু কম থাকে। তো যে অশুভর কারণগুলো আছে সেই অশুভ কারণগুলো দূর করার জন্য আমি আজকে পরিতোষদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটাই কারণে, যে দেখুন রেমিডি হিসাবে মুক্ত পরা যায়, কমলা কবচ পরা যায়, যজ্ঞ করা যায়, চন্দ্রের যজ্ঞ। তো এরকম রুদ্রাক্ষ থেকে আরম্ভ করে, শেকড় থেকে আরম্ভ করে বহু কিছু আছে, শাখাও আছে, তাই না, খিরিকা মূল আছে, এরকম ধরনের বহু কিছু আছে। কিন্তু আমি একটা কথা আপনাদের সামনে বলতে এসেছি, যদি আপনারা করেন, পরিতোষদে বলছি আমি, যদি আপনারা করেন, যারা যে চন্দ্র অশুভ আছে তাদের অশুভ জায়গা থেকে, দেখুন বহু পন্থা আছে, তবু আমি সহজ সরল উপায় বা রেমেডি আপনাদের সামনে তুলে ধরব। সেই সহজ সরল রেমেডিগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের চন্দ্র বলবান হবেই, এবং চন্দ্র বলবান হলে মন সবসময় তরতাজা থাকবে, তারুণ্যতা থাকবে। চাঁদ যেমন আলো ঠিকরায়, তেমনি আপনার মুখ থেকে আলো ঠিকরাবে, আপনার মুখের বাণী লোকের কাছে একদম অমৃত অমৃত লাগবে, শিল্পীর ভাব আপনার মধ্যে থাকবে, লোকে আপনাকে পছন্দ করবে, আপনার আকর্ষণ ক্ষমতা প্রচুর হবে, নারীদের প্রতি বেশি এবং মহিলাদেরও পুরুষদের প্রতি বেশি, সহজে অ্যাট্রাকশন হয়ে যাবে। কী করবে, কিছু করার নেই তো, এটা গ্রহের ফল, কেউ কিছু করছে এটা নয়, গ্রহের ফল পেতে হবেই, ভালো হোক বা মন্দ। তো এবারে চলে আসি সহজ সরল উপায়। চলুন, প্রথম কথা হচ্ছে যে চন্দ্রের সঙ্গে কাদের সম্পর্ক, চন্দ্রের সঙ্গে জলের সম্পর্ক আছে। প্রথমে আপনার ঘরটা দেখুন, ঘরে কোনো কলে টপ টপ করে জল পড়ে কি না, কল বন্ধ আছে অথচ জল পড়ছে, এটাকে বন্ধ করুন। 2 নম্বর হচ্ছে গিয়ে, যদি চন্দ্র আপনার খারাপ থাকে, দেখবেন আপনার ঘরের ট্যাপের জল পড়া তো একটা ব্যাপার, আপনার ছাদে যে ট্যাঙ্কি আছে সেখান থেকেও জল পড়তে পারে, সেটাকেও চেক করবেন। জল বেশি খরচা করবেন না, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই জল খরচা করবেন। জলকে ফেলে দিলাম, বারবার করে ধোয়া, অনেকের খুঁতখুঁতানি ভাব আছে, একবার পা ধুলে হয় না, 10 বার জল ঢালবে পায়ে, ঠিক আছে, একবার পায়ে জল ঢেলে ভালো করে আপনার ডলে দিলেই তো হয়, তারপরে আরেক মগ জল দিলে হয়, কিন্তু অনেকে এরকম করবে, অনেকে বহুক্ষণ ধরে স্নান করে, জলের অপচয় হয়, কাপড় কাচ্ছে, প্রচুর জল খরচ করছে, চন্দ্র কিন্তু খারাপ হচ্ছে, বুঝতে পারছেন না। আপনি ভাবছেন ভালো হচ্ছে, ভালো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আপনার কাপড় কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু আপনার পরিষ্কার হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, তবু আপনার মন মানছে না। এই মন খুঁতখুঁতে মন হচ্ছে অশুভ চন্দ্র। একবার বাসন ধুলে হয় না, অনেকবার বাসন ধোন খুঁতখুঁতে, তাহলেও কিন্তু চন্দ্র খারাপ, এখানে শনির সঙ্গে চন্দ্রের একটা খারাপ যোগ তৈরি হয়, ঠিক আছে। তার রেমেডি আমি বলছি যে এইগুলোই, যে চন্দ্রের জন্যে জল খরচ করা যাবে না, অর্থাৎ যেটা বেশি হচ্ছে সেটা, যেটা করতে হবে সেটা করতেই হবে, কিন্তু যেটা করার নয় সেটা করবেন না। অনেকের বাড়িতে, সব বাড়িতেই প্রায় এখন দেখা যাবে যে ওয়াটার ফিল্টার, ঠিক আছে, আরও মেশিন আছে, জল পড়ে কতটা জানেন? 1 লিটার জল আপনার শুদ্ধ পানীয় পেতে গেলে 4 লিটার জল খরচ হয়,
ফকটায় আসছে তাই করছেন, কিন্তু অন্যদিকে আপনার খারাপ অশুভ হচ্ছে। ওই জলটা একটা বালতিতে পেতে একটা পাইপ দিয়ে, ওই ছোটো পাইপই সংযোগ করে বালতিতে চালান করুন। ওই বালতির জলটা গাছে দিন, গাছ তরতাজা পরিপুষ্ট হবে, আর আপনি, আপনার পরিবার সকলে কিন্তু বেঁচে গেলেন। দেখবেন চৌবাচ্চা যাদের আছে চৌবাচ্চা লিক করেছে কিনা, এগুলোকে ঠিকঠাক করবেন। যতগুলো বলছি সব কিন্তু আপনার প্রাথমিক রেমেডি এবং 100% কাজ দেবে। এরপরে চলে আসি মুখ্য জায়গায়, সেটা হচ্ছে জল। জল যখন খাবেন তখন ম্যানিফেস্টেশন করবেন, অর্থাৎ আপনার মনের ইচ্ছে আকাঙ্ক্ষা ছোট করে আপনি জলে সামনে, মানে আপনার জলের গ্লাসটা সামনে ধরবেন, উত্তর দিকে মুখ করবেন। জল যখন পান করবেন উত্তর দিকে মুখ করে জল পান করবেন। কিন্তু ঘরে যতক্ষণ আছেন, বাইরে গেলে তো কোনো কিছু করার নেই কারো। কেউ তো আর ওই মানে নর্থ সাইড দেখে আপনার কম্পাস বার করে তো করবে না, সম্ভব নয়। ঘরে যতক্ষণ আপনি আছেন উত্তর দিকে মুখ করে জল পান করবেন। জলের গ্লাস ধরলেন, বোতলে জল খাবেন না, জলের গ্লাস ধরবেন। কাঁচের গ্লাস হলে সবচেয়ে ভালো হয়, না হলে আপনার যে গ্লাস পছন্দ সেটাই করবেন। সেই গ্লাসটার সামনে ধরবেন দু হাতে, ম্যানিফেস্টেশন করবেন। কি করবেন? বলবেন, জলকে বলবেন, জলের প্রতিটি পার্টিকেলস আপনার কথা শোনে, আমার কথা শোনে, সবার কথা শোনে, ঠিক আছে? এবং সেটা ভালো রূপে ফিরিয়ে দেয়। যে খারাপ করবে সে খারাপ রূপে তাকে ফিরিয়ে দেবে। তাই আপনি আপনার যেটা চান, যেটা ইচ্ছে, সেটা আপনি মনে মনে প্রার্থনা করুন। এবং যদি বলতে পারেন 11 বার বলতে পারেন ভালো, নাহলে অন্তত 3 বার বলে ফু দেবেন। ধীরে ধীরে জল পান করবেন, দাঁড়িয়ে নয় কিন্তু। দাঁড়িয়ে জল পান করতে নেই, বসে জল পান করবেন। চেয়ারে বসে হোক, মাটিতে বসে হোক, দাঁড়িয়ে জল পান করবেন না। হাঁটু ব্যথা আরম্ভ হয়ে যাবে, কম বয়সে হাঁটু ব্যথা আরম্ভ হবে, সারবে না। দাঁড়িয়ে দুধ পান করবেন। চন্দ্র দুধের অধীনে বা দুধ চন্দ্রের অধীনে। দুধ পান করবেন যখন দাঁড়িয়ে করবেন, জল পান করবেন বসে করবেন। রেমেডিগুলো বলছি, খাতায় লিখে নেবেন। আপনাদের এগুলো হচ্ছে গিয়ে বিনা পয়সা রেমেডিগুলো দিলে তো অনেকে করে না, না। কিন্তু কি করব বলুন, অনেকের রিকোয়েস্ট। দিনকাল খারাপ, অনেক দাম বেড়ে গেছে অনেক কিছু, তাই এটা করবে। আর রেমেডি করে নিলে তার সঙ্গে যদি এটা করেন তাহলেও আরও ভালো। এবারে যেটা বলছি, এটা একটা মহা, আপনার বলতে পারেন রেমেডি। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রেমেডি হচ্ছে গিয়ে শিব মহাদেব। কি করেন? ধ্যান করেন, মেডিটেশন করবেন, শিখে নেবেন মেডিটেশন। ভালো করে মেডিটেশন শিখে প্রতিদিন দুবেলা যতক্ষণ খুশি মেডিটেশন করুন। কমপক্ষে 10 মিনিট 15 মিনিট তো করবেন। আধ ঘন্টা 1.5 ঘন্টা হলে আরও ভালো। কার জন্যে? আপনার জন্যে। পৃথিবীতে আপনি এসছেন আপনার জন্যে। আপনার কর্মফল পাওনা ছিল, সে ভালো হোক বা আপনার খারাপ, এখানে আমরা ঋণ পরিশোধ করতে আসি। অর্থাৎ কর্মফলের যে ঋণ, প্রারব্ধকর্মের ফল, সেটা আমরা এখানে পেতে আসি, ঠিক আছে? সেটা ভালো হোক বা মন্দ। নিজের জন্যে করবেন, পরিবারের জন্য করবেন। দেখবেন বন্ধুবান্ধবকে বলবেন, যদি ভালো করেন, যদি মনে হয়, মন চায়, এটাকে এই ভিডিওটি দেখার পরে শেয়ার করবেন, তার ভালো হবে। তার যদি ভালো হয় আপনারও ভালো হবে। কিন্তু কেন? আপনি ভালো কাজ করছেন। প্রতিদিন উত্তর বা পূর্ব মুখে, সাদা কাপড় হলে ভালো, না হলেও কোনো যায় আসে না, ঠিক আছে? আপনি কি করবেন? মেডিটেশন অনেক তরিকা আছে, অনেক ধরনের আছে। সে মেডিটেশন শিখতে হয়। যদি না হয় ওম উচ্চারণ করবেন, যদি না হয় মিউজিক চালিয়ে ভালো করে এক মন একাগ্রচিত্ত করবেন। দেখবেন সমস্ত কিছু আপনার হাতের মুঠোয়, আপনি যা ভাবছেন তাই হবে। কিন্তু একদিন 1 মাস 2 মাস মোটেই না।
করে যেতে হবে। কোন সময় যে আপনি ফল পাবেন, কোন সময় যে চন্দ্রদেব কৃপা করবেন আপনি নিজেও জানেন না। তাই মহা এবং মহা রেমিডি হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই মেডিটেশন। ফ্রাস্ট্রেশন মানে হতাশা থেকে দূর, মানে আপনাকে দূরে দিয়ে ঠেলে দেবে, হতাশা আসতে দেবে না। মায়ের সঙ্গে সমস্ত বন্ধন সুন্দর হবে। আপনার ধন দৌলত খুব ভালো হবে, সুন্দর হবে। আপনার ঘর, আপনি, আপনার পরিবার সকলে চেয়ে দেখবে। আপনি চান না? চন্দ্র কিন্তু এসব দিকে আপনাকে ভালোভাবে মানুষের কাছে যশ বৃদ্ধি করে দিতে পারে, আপনার শিল্পকলার মাধ্যম দিয়ে, আপনার আচার আচরণের ব্যবহারের মাধ্যম দিয়ে, আপনার কথাবার্তার মাধ্যম দিয়ে। তাহলে এই রেমেডিগুলো করবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি যদি এতক্ষণ ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি কিছু আপনার উপকার করতে পেরেছি, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। অবশ্যই করে অন্তত পক্ষে 11 জন, 1 আর 1 2 চন্দ্র 11 জনকে শেয়ার করবেন। দেখবেন আপনার যদি ভালো না হয় আপনি আমাকে বলবেন। নমস্কার, ভালো থাকবেন।